আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক কনস্ট্রাকশন করা যায়। তো চলুন শুরু করা যাক। এজন্য আপনাদেরকে একটা ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোটার একটা ডুপ্লিকেট লেয়ার এখান থেকে নিয়ে নিতে হবে। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে চলে যেতে উপরে দেখুন এডিটের পাশে দেখুন ইমেজ অপশনে, ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পরে আপনারা মুড অপশনে যাবেন। মুড অপশনে যাওয়ার পরে আপনারা সিলেক্ট করবেন ল্যাব কালার। সিলেক্ট করার পরে এরকম আসবে, তখন আপনারা ডোন্ট ফ্ল্যাটেন সিলেক্ট করবেন। ডোন্ট ফ্ল্যাটেন সিলেক্ট করার পরে এখন আপনারা যাবেন এখানে যে চ্যানেলস আছে, চ্যানেলসে যাবেন। চ্যানেলসে যাওয়ার পরে এখানে দেখুন বি অপশন, এই বিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল এ প্রেস করেন, মানে কন্ট্রোল অল। তারপর আপনারা কন্ট্রোল সি প্রেস করবেন, মানে কপি। তারপরে এখানে আপনারা এর উপরে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করবেন, মানে পেস্ট। পেস্ট করার পর এখন আপনারা যাবেন ল্যাবে। তো দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ টোন হয়ে গেছে, কিন্তু এখানে সিলেকশন অপশন আছে। তো সিলেকশন তোলার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ডি, অথবা এখানে উপরে দেখুন সিলেক্ট, এখান থেকে আপনারা ডি সিলেক্ট করতে পারেন। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছবিটা দেখুন এই ফেজে একটু যে লিফ কালার এটা একটু ব্ল্যাক হয়ে গেছে। তো এই ব্ল্যাকটা দূর করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর এখানে মাস্ক অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যেহেতু সিলেক্টিভ কালার হোয়াইট, আপনারা ফরগান কালার ব্ল্যাক রেখে আপনারা ব্রাশের সাইজ নেবেন। ব্রাশের সাইজ আপনারা একদম ছোট করে নেবেন। নেওয়ার পরে শুধু আপনাদের যে লিপ, এই লিপটা ক্লিয়ার করবেন। দেন এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আবার চলে যেতে হবে ইমেজ অপশনে। ইমেজে যাওয়ার পরে মুড অপশনে যাবেন। এখন যাবেন আরজিবি কালারে। তারপরে এখানে সেম ডোন্ট ফ্ল্যাটেন ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আপনাদের যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনারা যাবেন কালার ব্যালেন্সে। কালার ব্যালেন্সে যাওয়ার পরে এখানে দেখুন হাইলাইটস। হাইলাইটসের এখানে যে ব্লু আছে, ব্লু আপনারা কিছুটা ইনক্রিজ করবেন। তো আমি এতটুকু পরিমাণ ইনক্রিজ করলাম। তারপর এখানে যে ক্যান আছে, ক্যান আপনারা -5 অথবা 6 এর কাছাকাছি রাখবেন। তো রাখার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখন আপনাদের যেতে হবে কার্ভসে। তো এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আপনারা যাবেন কার্ভসে। কার্ভসে যাওয়ার পরে নিচে দেখুন এই কর্নারে, কর্নারে এখান থেকে আপনারা এটাকে এভাবে বাড়িয়ে নেবেন। তারপর উপরের কর্নারটাও এখান থেকে এই সাইডে একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে এখানে মাঝখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নেবেন, দেন ওকে দিবেন। তো ওকে দেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে ব্রাইটনেস কন্ট্রাস্টে যাবেন। ব্রাইটনেস কন্ট্রাস্টে যাওয়ার পরে আপনারা 10 করে ব্রাইটনেস আপনারা বাড়িয়ে নেবেন। এখান থেকে কন্ট্রাস্টও আপনারা 10 বাড়িয়ে দেন ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আপনাদের যেতে হবে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আপনাদের এখন যেতে হবে সলিড কালারে। সলিড কালার আপনারা সম্পূর্ণ হোয়াইট নেবেন। হোয়াইট নেওয়ার পরে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে নর্মাল আছে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আপনারা সফট লাইট সিলেক্ট করবেন। তো দেখুন ছবিটা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে, তো কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার না। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে দেখুন আন্ডারলাইন লেয়ার, এখানে সম্পূর্ণটা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে এখান থেকে যে গ্রে অপশন আছে এখানে আপনারা রেড সিলেক্ট করুন। রেড সিলেক্ট করার পরে রেডেরও আন্ডারলাইন আপনারা সম্পূর্ণটা করে নেবেন, করে দেন এখানে ওকে ক্লিক করুন। তো দেখুন ছবিটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক অরেঞ্জ টোন হয়ে গেছে। তো যদি আপনাদের ছবিতে কোনো বা স্ক্রিনে কোনো ইফেক্ট চলে আসে তখন আপনারা ইফেক্ট দূর করার জন্য কন্ট্রোল আই প্রেস করে মার্কস করবেন। মার্কস করার পরে এখানে যেহেতু সিলেক্টিভ কালার ব্ল্যাক, আপনারা ফরগান কালার হোয়াইট রেখে আপনারা ব্রাশ নেবেন। ব্রাশ নেওয়ার পরে যদি আপনাদের ছবিতে ইফেক্ট আসে তখন আপনারা এভাবে ক্লিন করতে থাকবেন বা ব্রাশ করতে থাকবেন। তো ব্যাস হয়ে গেল ডার্ক অরেঞ্জ টোন ব্যাকগ্রাউন্ড কালার। তো এভাবে চাইলে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক অরেঞ্জ টোন করতে পারেন খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।